দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। এই মুহূর্তে বিপিএল এর সেরা দল কোনটি, এই প্রশ্ন যদি আপনাকে করা হয়, আপনি নিশ্চিতভাবেই চোখ বন্ধ করে আপনি উত্তর দিবেন রংপুর রাইডার্স। কারণ এখন পর্যন্ত তারা 8টা ম্যাচ খেলেছে এবং সবগুলো ম্যাচে তারা জয় পেয়েছে এবং এই মুহূর্তে বিপিএল এর একমাত্র দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে। সেই দলটা রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করে এবং সেখানে তাদের একটা বিশাল বড় আয়োজন হতে যাচ্ছে। তার সঙ্গে আমরা রিশাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা, পিএসএল দল পাওয়া, বিগ ব্যাশে না যাওয়া, আইপিএলে দল না পাওয়া, এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রতিনিয়ত যেমন থাকি, আমি মনুল ইসলাম আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান ভাই, আপনাকে স্বাগত। যেটা বলছিলাম যে রংপুর রাইডার্স খুব সম্ভবত এই মুহূর্তে বিপিএল সেরা রাইড, সবকিছু পুরো বিপিএলটা রাইড করছে। আপনি যদি এই 8টা ম্যাচ দেখে বলেন যে কোথায় আসলে রংপুর ভালো করছে, কেন এত ভালো করছে? রংপুরের কিন্তু সব ধরনের ম্যাচ আছে। 8টা ম্যাচের মধ্যে যদি দেখেন, আপনি দেখবেন যে তারা ডমিনেট করেও জিতেছে, তারা কষ্ট করেও জিতেছে, তারা ক্রাঞ্চ মোডে হারা ম্যাচটাকে তারা জিতিয়ে এনেছে। এটা আসলে হচ্ছে যে টিম বন্ডিংটা বা টিমে যেসব প্লেয়াররা রয়েছে তারা যেভাবে আসলে নিজেদের এক্সিকিউট করছে, যেভাবে সোহান ক্যাপ্টেন্সিটা এক্সিকিউট করছে, আর সব কিছু মিলিয়ে আসলে রংপুর টপ নচ খেলা খেলছে। আর যেটা নিয়ে বলছিলেন যে এই কিসের থেকে আলাদা, তার পয়েন্ট টেবিল দেখলেই আসলে বোঝা যাবে। 8 ম্যাচে 8টাই উইন। সেখানে আসলে অন্য টিমগুলার ভুল বা কিছু না, কিন্তু রংপুরের ফর্মটা আসলে অনেক দিন ধরে। সেটার পেছনে কি ধরুন টুর্নামেন্টের শুরুর দিকে যদি বলা হতো, সবাই আসলে বরিশালের কথা বলছিল, কারণ আমরা নিজেরাও বলছিলাম, কারণ অনেক বেশি তারকা ক্রিকেট এবং তারকা কিন্তু একেবারে ছোট তারকা এরকম না, সব বেশ বড় বড় নাম, শাহিন আফ্রিদি, আপনি কাইল মেয়ার্স, আপনি ডেভিড মালান, খান জাহান, আরো বেশ মোহাম্মদ নবীন, দেশীয় প্লেয়ারদের, দেশি পুরো জাতীয় দল বলা যেতে পারে। তো এইখানে রংপুরকে মনে হচ্ছিল যে তারা আগের দল মৌসুমগুলোতে যে ধরনের তারকাবহুল দল সাজাতো, এইবারে একটু তুলনামূলক তারকাবহুল কম, কিন্তু সবসময় বলা হচ্ছিল যে দলটা খুবই ব্যালেন্সড, কারণ ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্ম করেন তাদেরকে নিয়ে, এবং সেই ফলটাই মনে হয় পাচ্ছেন যে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স সেটাও পাচ্ছেন। এবং আপনি দেখবেন যে খুদিল শাহ এবং ইফতেখার আহমেদ, দুই পাকিস্তানি কিন্তু খুবই ভালো। এখন কিন্তু আবার আপনি আকিব জাভেদকে অ্যাড করতে হবে। আপনি খুদিল শাহ কিন্তু একটা ব্যাকবোন হিসেবে কাজ করছে। তিনি অলরাউন্ডিং পারফরমেন্সটা আসলে যেভাবে করছে, একটা আমরা যখন ফুটবলে দেখি যে মিডফিল্ডাররা যেভাবে খেলে থাকে, যে দুই জায়গায় কন্ট্রোল করে থাকছে, খুদিল শাহ কিন্তু অনেকটা এইভাবে, যে আপনি একদম ওই যে সার্জিও বুস্কেটস, যে রোলটা আপনি নামটা শুনলে দেখলে মনে হবে যে অত বড় ইয়া না, কিন্তু ইম্প্যাক্টটা অনেক বেশি। সেইভাবেই কিন্তু খুদিল রেখেছে। এই যে এই টাইপের প্লেয়াররা যারা তাদেরকে পুরাটা দিতে পারছে, সেই কারণেই কিন্তু রংপুর আজকে এরকম। আপনি প্রথমে ওপেনিংয়ে হেলস যখন ছিল তখন কিন্তু একটা ভালো হয়েছিল, কিন্তু ওপেনিংটা কিন্তু এখন অতটা একটু রান কম পাচ্ছে টেইলররা, কিন্তু ওইটা বাকিরা কিন্তু বাকিরা কাভার আপ করছে, কারণ হচ্ছে সো সেখানে এই কাভার আপের জন্য আর নিচে তো বোলিং আছেই। তাদের বোলিংটা তো এই মুহূর্তে বিপিএল এর সবচেয়ে সেরা বোলিং লাইন আপটা খুব সম্ভবত হচ্ছে রংপুর রাইডার্স। যেটা বলতে হচ্ছে যে 8 ম্যাচ জিতে গেছে, তারা প্লে অফে জায়গা করে নিয়েছে, আর নিশ্চিতভাবে তারা চাইবে এই বছরটা আর একটা ট্রফি নিয়ে, কারণ গত বছরটা শেষ করেছিল একটা ট্রফি জিতে, জিএসএল এর ট্রফি। অনেকদিন ধরে বিপিএল এ চ্যাম্পিয়ন হচ্ছে না, সেই 2017 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কি মনে হয় আসলে তারা চ্যাম্পিয়ন হতে পারে? এখন পর্যন্ত তো মনে হচ্ছে যে হবে, কিন্তু আপনি প্লে অফে কোয়ালিফায়ারে গেলে আবার চেঞ্জ হচ্ছে। একটা ম্যাচ হারলেই কিন্তু আপনার ইকুয়েশন সব চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখন যেভাবে যেই ফ্লোতে আছে, আমার মনে হয় যে এইবার তারা একমাত্র দাবিদার, যেই কনফিডেন্সটা তাদের আছে, তারা গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন। তারা অন্যান্য 4টা বড় বড় টিমের সাথে জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। ওই কনফিডেন্সটা আমরা কাজে দিচ্ছে। সো সেক্ষেত্রে তাকে তো এগিয়ে রাখতে হবে। এবং আরও একদিক থেকে আগানো বরিশালের থেকে, আপনি যদি টপিকটা বলেন। না, সেটা হচ্ছে যে আমরা সবসময় দেখি যে কোনো একটা টুর্নামেন্ট শেষ হলে যে দলটা চ্যাম্পিয়ন হয়, তারা নিশ্চিতভাবেই তাদের যে শহর বা তাদের যে দেশ, যেটাই বলে না কেন, ওই জায়গাটা বা ওই অঞ্চলে ফুটবল অনেক বেশি ক্লাবে চ্যাম্পিয়ন হলেই দেখবেন আপনি প্যারেড দেখা যায়, একটা খোলা বাসে আপনি দেখা যায়। বাংলাদেশে যখন ফুটবল সাফ চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে আমরা দেখেছি খোলা বাসে ঢাকা শহরে প্রদক্ষিণ করার জন্য। গতবার যখন ফরচুন বরিশাল প্রথমবার চ্যাম্পিয়ন হলো, তারা বলেছিল লঞ্চে করে বরিশাল যাবে, কিন্তু শেষ পর্যন্ত আমি জানি না কেন, নানা জটিলতা হয়তো ছিল, অবশ্যই তারা যেতে পারেনি, কিন্তু তাদের আগে সেই কাজটা করে ফেলছে রংপুর রাইডার্স। যতটুকু জানা গেছে যে খুব সম্ভবত 20 তারিখে সোমবার, সেদিন তারা রংপুর শহরে যাবে এবং সেখানে তাদের বেশ কিছু আয়োজন আছে। 2টো ট্রফি নিয়ে যাচ্ছে, একটা জিএসএল ট্রফি আর একটা হচ্ছে
17 সালের ট্রফি, এই দুইটা ট্রফি নিয়ে যাবে। এবং আমি যেটা জানতে চাইবো আপনার কাছে যে রংপুর তো আসলে ঢাকা বেস্ট কোম্পানি। আমি ঢাকা বেস্ট কেন বলছি, যে বসুন্ধরা কোম্পানিটা মোটামুটি ঢাকা কেন্দ্রিক কোম্পানি, পুরো দেশেই আসে তাদের সবকিছু, কিন্তু আপনি হয়তো মনে করবেন যে বসুন্ধরা কোম্পানি ঢাকাতে তো সবকিছু তাদের, কিন্তু রংপুরকে আসলে কি তারা প্রতিনিধিত্ব করে কিনা, তারা কি আসলে ওন করে কিনা, সেই প্রশ্ন কিন্তু সবসময় একটা আসতো। কিন্তু এই যে এইবার মনে হচ্ছে কিনা যে টুর্নামেন্টের মাঝপথে রংপুরে গিয়ে খোলা ট্রাকে চড়ে পুরো শহর প্রদক্ষিণ করা, ফ্যানদের সাথে সম্পর্ক তৈরি করা, ফ্যানদের জার্সি দেওয়া হবে, কনসার্টের আয়োজন করা হচ্ছে, সেই সঙ্গে বিপিএল এর যে ট্রফি টুর সেটার একটা বড় অংশ। আপনার কি মনে হচ্ছে না যে রংপুরের দর্শকরা আরো বেশি কানেক্টেড হতে পারে? অবশ্যই। আপনি গতকালকের ম্যাচে যদি দেখেন, চিটাগাংয়ের সাথে রংপুরের খেলা ছিল, রংপুর জিতছে কিন্তু পুরা টুর্নামেন্ট কিন্তু সাপোর্ট করছে, মানে রংপুরকে ছাড়া। চিটাগাং হোম গ্রাউন্ড, এরপরও কিন্তু অনেক ক্রাউড ছিল। আমি আমাদের ইয়েতে একটা ভিডিও দেখলাম যে রংপুর থেকে এসে খেলা দেখে, মানে এই ফ্যান বেসটা কিন্তু একদিনে হয়নি, অনেক দিন ধরে একই মালিকানা থাকার ফলে যেটা হয়েছে, যেটা আইপিএল এ হয়ে থাকে। আমরা কিন্তু এই জিনিসটাই মিস করি বিপিএল এ, যে এই রংপুর এটা এতদিন ধরে মেনটেন করছে, এবং সেইটার মানে ফল হিসেবেই কিন্তু এটা হচ্ছে। আপনি যেটা বলছেন, এই যে দেখেন তাদের চিন্তা ভাবনা, তারা প্লে অফটা নিশ্চিত করেছে, প্লে অফটা নিশ্চিত করে এই নিজেদের শহরে, যে শহরটাতে তারা প্রতিনিধিত্ব করে, এখন এইভাবেই কিন্তু অন করতে হয়। এটা তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সো পুরা বাংলাদেশই আছে, কিন্তু আপনার তো আপনি যে ফ্র্যাঞ্চাইজি বা যে অঞ্চলটাকে আপনি প্রতিনিধিত্ব করছেন, সেটার প্রতিনিধিত্ব সেটাকে ওন করতে হবে। ঢাকার জন্য আমি ঢাকায় থাকি, আপনার আমার কিন্তু একটা ফিলই হয় ঢাকাটা ভালো করলে ভালো। আবার যখন ধরুন আমার ময়মনসিংহ দল থাকলে আমার তখন একটা আলাদা ব্যাপার কাজ করে, হ্যাঁ, যে ঢাকা ময়মনসিংহ দলটা যাতে ভালো করে। সো তাদের রংপুর যারা আছে তারা আপনি চাইলেও বরিশাল জার্সি পরাতে পারবেন, ঢাকার জার্সি পরে সাকিব খানের ফ্যান থাকলেও কিন্তু আপনি বরিশাল ঢাকার জার্সি পরাতে পারবেন না, কারণ তারা ওইভাবে ওন করে। এবং রংপুরের এই ফ্র্যাঞ্চাইজিটা এইভাবেই কাজ করে আসছে। এলাকা বা নিজের জন্মস্থানের প্রতি আলাদাটা মানে ভালোবাসা থাকে, সবারই কানেকশন থাকে, ওই ব্যাপারটা তো আপনি আসলে বলে কই আসলে তৈরি করতে হবে না। এবং তাদেরকে তাদের এইভাবে রেসপেক্ট দিয়ে রংপুর এইভাবেই সেটা করছে। এটা মনে হয় রংপুরে খুব ভালো একটা ইনিশিয়েটিভ, ভালো ইনিশিয়েটিভ। আপনার জিএসএল একটা টুর্নামেন্ট এত বড়, তারা সেই প্যাটায় যায়নি বা কিছু করেনি, কিন্তু বিপিএল এ প্লে অফে থাকা অবস্থায় যেখানে আরেকটা দাবিদার তারা এবারে, আর 17 সালে যেই বিপিএল ট্রফি সেইটা নিয়ে তারা যাচ্ছে বাকি টুর্নামেন্টটা বুস্ট আপ করতে, এবং তাদের ওই দর্শকদের ওই সাপোর্টটা পাবে। কারণ আপনি চিটাগাং গিয়ে যখন এইভাবে পাচ্ছেন যে রংপুরের কারণ তাদের হোম গ্রাউন্ড নেই, সো তখন কিন্তু আপনার ওইখানে সেই রেসপেক্টটা দেওয়া উচিত, যে আমাদের সেটা কিন্তু তারা দেবে। যতটুকু জানা গেছে যে খোলা ট্রাকে করে তো শহর প্রদক্ষিণ করবে, এরপর আবার হেলিকপ্টারে সোমবার সকালে যাবে। কিন্তু আরেকটা জিনিস যেটা আপনি যে বললেন যে সমর্থিত সেই রেসপেক্টটা দিতে হবে, সেখানে কিন্তু সমর্থিত তারা বড় আয়োজন করেছে। আর যতটুকু জানা গেছে যে রংপুর ক্রিকেট গার্ডেন একটা জায়গা আছে, সেখানে প্রায় 1000-এর বেশি সমর্থককে তারা রংপুরের জার্সি দিবে। মানে এটা কিন্তু মানে অবশ্যই যেটা আপনি বললেন যে ইনিশিয়েটিভটা ভালো ইনিশিয়েটিভ, এবং হচ্ছে রংপুরদের এগিয়ে দিবে। আমরা একটু রংপুর থেকে একটু বরিশালে ঢুকি, কারণ হচ্ছে যে বরিশালের রিশাদ হোসেনকে আমরা কথা বলতে পারি, কারণ রিশাদকে অনেক বেশি কথা হচ্ছিল, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগে। গত বছর যখন তিনি ওয়ার্ল্ড কাপের পর থেকে যখন ভালো করলেন, তারপর থেকে তিনি কানাডা গ্লোবাল টি20তে ডাক পেলেন, জিম আফ্রো টি10 তিনি সুযোগ পেয়েছিলেন, বিগ বেশে হোয়াটার রিগেন্সের খেলা কথা ছিল, সবশেষ তিনি পিএসএল দল পেয়েছেন, খুব সম্ভবত সেখানে তিনি যাচ্ছেন। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আজকে আমি ওই সামিন রানার কথা শুনছিলাম, লাহোর কালান্দার্সের যিনি টিম ডিরেক্টর, তিনি বলছিলেন যে আমরা কিন্তু অনেকদিন ধরে ভাবছিলাম যে খুব সম্ভবত শাহিন আফ্রিদি খুব সম্ভবত রিশাদকে লাহোরে নিয়েছে, কিন্তু তথ্যটা কিন্তু একটু অন্যরকম। সামিন রানা যেটা বলছিলেন যে তারা জিএসএল এ প্রথমবার তাকে দেখে, এবং দেখার পর তাদের মনে হয়েছে যে ভালো ছেলে, ভালো পারফর্মার, ইভেন রশিদ খানের ব্যাকআপ, এবং রশিদ খান রিপ্লেসমেন্ট, ব্যাকআপ না, যেহেতু রশিদ খান এবার খেলবেন না, তার রিপ্লেসমেন্ট আপনি রিশাদকে চিন্তা করছেন। এবং তিনি যেটা বলছিলেন যে অপশন যেগুলো ছিল সেখানে আমার কাছে মনে হচ্ছে রিশাদই ব্যাটার। তো এই যে একটা টুর্নামেন্ট আপনি খেলতে গেলেন জিএসএল এ, সেখান থেকে আপনি একটা পিএসএল এর দরজা খুললো, আপনার কি মনে হয় যে রিশাদ যদি এই গ্লোবাল টি20, যেটা কানাডা গ্লোবাল টি20, জিম আফ্রো কিংবা বিগ বেশে খেলতো, তাহলে তার জন্য আরো অপরচুনিটি ক্রিয়েট হতো? অবশ্যই। আমি পার্সোনালি বলি, আমি ফ্র্যাঞ্চাইজি লিগের অত বেশি ফ্যান না, কারণ আমার কাছে সবসময় একটা কনফ্লিক্ট থাকতো যে দেশের ক্রিকেটটা আসলে হারিয়ে গেছে। আমরা ছোটবেলা থেকে দেশের ক্রিকেট দেখেই বড় হয়েছি, কিন্তু ছিল না, কিন্তু এইখানে যখন হয়েছে এখন এইভাবেই রান করে। সো আমি বলবো যে যত সুযোগ পাওয়া যায় তত সুযোগ যাতে প্লেয়ার, মালানো কিন্তু এটাই বলছিলেন। হ্যাঁ, মালান আছে, কিন্তু সেটাই বলেছে, তাকে আসলে যত সুযোগ পাওয়া যায় সবগুলো যাতে তাকে দেওয়া হয়, তাতে তার খেলা ইমপ্রুভ হবে। এবং এখনের যেই যুগ চলছে, যেভাবে ক্রিকেটটা চলছে, সেইখানে আফগানিস্তানের বড় প্রমাণ
আফগানিস্তানের খুব বড়। ইভেন আপনি সাকিব আল হাসানের কথা চিন্তা করেন, যখন তিনি ইয়াং ক্রিকেটার তখনও কিন্তু তিনি যেরকম বিগ ব্যাশ খেলে বেরিয়েছেন, তার জন্য IPL আইপিএল খেলেছেন। সো এই যে শাহিদ আফ্রিদির কথা বলছিলেন, শাহিদ আফ্রিদি এখানে খেলছে, সেটার জন্য কিন্তু তিনি হয়নি, তিনি গ্লোবাল সুপার লিগ বাইরে খেলার কারণেই তাকে অন্য ফ্র্যাঞ্চাইজি নোটিস করেছে এবং সেখান থেকে তাকে নিয়েছে। আপনি কি মনে হয় না যদি তিনি বিগ ব্যাশ খেলতো, হোবার্ট হারিকেন্সের হয়ে তিনি খেলতেন, সেখানে রিকি পন্টিং স্ট্র্যাটেজিক কোচ প্রধান যুক্ত ছিলেন রিকি পন্টিং, আইপিএলে তার সুযোগটা অনেক বেড়ে যেত। সেখানে যদি তিনি পারফর্ম করতে পারতো তাহলে আইপিএলে ইজিলি পাঞ্জাবে হয়তো যখন দরকার হতো তখন কিন্তু এক কথায় পন্টিং বলতে, কারণ অনেক সময় আপনি আড়াই মাসের টুর্নামেন্টে আপনি যেটা বলছেন, আমি আপনার সাথে একমত যে আড়াই মাসের টুর্নামেন্টে অনেক সময় অনেকে ইনজুরি দেবেন। আপনার যদি মনে থাকে গত সিজনে বা তার আগের সিজনেও ওয়ানিন্দু হাসরাঙ্গা অনেক লম্বা সময় খেলতে পারেন, তাদেরকে রিপ্লেসমেন্ট নিতে ছিল খুব সম্ভবত বিজয়কান্ত বিশ্বনাথকে, শ্রীলঙ্কার মানে খুব টপ লেভেলের ক্রিকেটার না। তো আইপিএল এর সময় তো এবারও তো এমন কিছু ঘটতে পারে। আপনি যখন পন্টিং যদি খুব কাছ থেকে দেখতো, কাছ থেকে কাজ করার সুযোগ পেত, নিশ্চিতভাবেই রিশাদের যে পটেনশিয়াল আছে সেটা নিশ্চিতভাবে তাকে রিকি পন্টিং বুঝতে পারতেন তখন যখন প্রয়োজন হতো। এবার না পারলে অন্তত পরে এবার সেই সুযোগটা থাকতো। আমি এইবার চিন্তা করেন যে মুস্তাফিজ হয়তো দল পায়নি বা সাকিব দল পায়নি, কিন্তু মুস্তাফিজ এত রেগুলার কেন আইপিএলে? কারণ তিনি আইপিএলে খেলেছেন, যখন পারফর্ম করেছেন আইপিএলে নজরটা ছিল। এই আইপিএলে খেলার জন্য কিন্তু তার অন্যান্য যেসব ফ্র্যাঞ্চাইজি সেখানে ডিমান্ড অনেক বেশি, সেখানে খেললো না সেটা বোর্ডের সাথে হয়তো অন্য ইস্যু, কিন্তু ডিমান্ড কিন্তু অনেক বেশি। রিশাদের এই ডিমান্ডটা কিন্তু এখন অনেক হাই। সো আপনি এই যে পিএসএল খেলতে যাবে, তিনি যদি এবার পিএসএল ভালো করে তাহলে দেখবেন যে তার আরও ডোর খুলে যাবে। বিগ ব্যাশে হয়তো আমরা ভাবছি যে এবার নিয়েছে ও খেলতে পারেনি আর নিবে না, সেটা হবে না। আরও দেখবেন যে বেশি করে হয়তো অন্যান্য টিম আরও যাবে ইয়াকে, আইপিএলে হয়তো নেক্সট টাইম আমরা দেখতে পারি। সো এইখানে এখন আসলে যেভাবে ক্রিকেট দুনিয়াটা চলছে সেভাবে মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়ে প্লেয়ারগুলোকে এই যে আপনার সিলেক্টিভ প্লেয়ার একটা, বা সবাই তো চান্স পাবে না। আপনি নাহিদ রানাকে নিয়ে আমি এখন কথা বলছি, বা সেসব সব কিছু ম্যানেজ করেই আসলে তাদেরকে ছাড়তে হবে যাতে তারা ন্যাশনাল টিমেও দিতে পারে। তারা খেললে তো এখানে আসলে আপনি ওইখানে যে ধরনের সুবিধাটা পাবেন, এটা তো নিশ্চিতভাবে জাতীয় দল আপনি ওই সুবিধাটা পাবেন না। কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আলাদা একটা ব্যাপার আছে, ওইখানে আপনার পারফরমেন্স বের করার জন্য যেটা করা প্রয়োজন, যা করা প্রয়োজন তারা সেটাই করে। এবং আমরা কিন্তু দেখেছি আফগানিস্তানে এখন 12-13 জন ক্রিকেটার, প্রায় মানে আপনি এখন 20 জন ক্রিকেটার খুঁজে পাবেন যারা আফগানিস্তানের বিভিন্ন লিগে খেলে বেড়ায় এবং তারাই জাতীয় দলে খেলছে, জাতীয় দলের হয়ে পারফর্ম করছে। লাস্ট 2023 বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনাল যেতে না পারা, লাস্ট 24 টি20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে। এইটা তো আসলে ওইটারই প্রধান, কারণ তাদের দেশে তো এরকম বাংলাদেশে যেমন বিকেএসপি বা বিসিবির যে হোম গ্রাউন্ড এরকম এই সুবিধাগুলো নাই। সো এইটা যে ফল দিচ্ছে, এই ফলটা আপনি আসলে খেতে চান কিনা এখন সেটা একটা বিষয়। কারণ আপনি দেখবেন যে আসলে ক্রিকেটটা তো ছোট ওয়ার্ল্ড, আপনি ফুটবলের ক্ষেত্রে এটা আবার আলাদা। ফুটবলে যখন ক্লাবে খেলেন আপনার ক্লাবটাই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, তখন কিন্তু ন্যাশনাল টিমে পারফরমেন্স আসলে দেখা যায় যে খুব, আপনি ভিনিসিয়াসের কথা চিন্তা করেন, রিয়াল মাদ্রিদে যেভাবে খেলে আপনি জাতীয় দলে খেলতে পারেন না, কারণ জাতীয় দলে খেলা কম, আপনার 4 বছর পর ওয়ার্ল্ড কাপ, আপনার মানে বেশি অ্যাটাচমেন্ট নেই। কিন্তু এই যে দেখেন আপনি মানে এখানে এই ক্লাবে যারা ভালো করে তারা কিন্তু আবার বিশ্বকাপের কন্টেন্ট। হ্যাঁ, কিন্তু এইখানে ক্রিকেটের ক্ষেত্রে কি হয়, আপনি যদি এই কয়েকটা টিমের সাথে কিন্তু খেলা, আপনার বেশি টিম না, প্লেয়ারও কম, আপনি যখন ফ্র্যাঞ্চাইজিগুলো খেলছেন তখন আপনি বিরাট কোহলির মাইন্ডসেট বুঝতে পারছেন যে কি করবেন, হ্যাঁ ড্রেসিং রুম শেয়ার করছেন। আপনার হয়তো এই ফ্র্যাঞ্চাইজি আজকে আইপিএল, সামনের বছর আবার ওয়ার্ল্ড কাপ, তখন কিন্তু আপনার এই আইপিএলটাই ওয়ার্ল্ড কাপে কাজে দিবে। আপনি কিন্তু তখন হয়তো বিরাট কোহলির উইক পয়েন্টটা জানেন কোথায়, সেখানে বল করবেন এবং একটা উইকেটের জন্য আপনি ওয়ার্ল্ড কাপে অনেক ভালো একটা ফল নিয়ে আসতে পারেন। এইভাবে আসলে ক্রিকেটের লং টার্ম। সাকিব আল হাসান কিন্তু আমাদের একটা ইন্টারভিউতে কিন্তু বলেছিলেন 2020 সালে খুব সম্ভবত, তিনি সেখানে বলেছিলেন যে সবকিছু বিগার পিকচারই দেখতে হবে। আমি আসলে কি জন্য শ্রীলঙ্কা সিরিজ না খেলে কেন আমি আইপিএলে যাচ্ছি, কারণ হচ্ছে আমার যেহেতু সামনে বিশ্বকাপ আছে ভারতের মাটিতে, ওইবার খুব সুন্দর 21 সালে বিশ্বকাপ হওয়ার কথা ছিল, যদি বিশ্বকাপ আছে আমি যদি এখানে প্রস্তুতি নিতে পারি তাহলে আমার জন্য ভালো হবে, দলের জন্য ভালো। কারণ আমি জানবো এখানে আমি যদি 10টা মাঠে যাওয়ার সুযোগ পাবো, 10টা মাঠ কেমন বিহেভ করে, উইকেট কেমন বিহেভ করে, কোথায় কীভাবে খেলতে হয়, কী স্ট্র্যাটেজি থাকতে হয়, এই জিনিসগুলো জানতে পারবে। সো আমার মনে হয় যে রিশাদ কেন, মানে নাহিদ রানা বা আরও যারা যখন দল পাবেন, বিসিবির উচিত এখানে একটা একবারে ওপেন হওয়া যে তোমরা যখন যা দল পাবো ওকে সমস্যা নেই, তোমরা চলে যাও, যদি না খুব বেশি সিরিয়াস কোনো মানে আমাদের তো ওই সময় আসলে আফগানিস্তান বা আর শ্রীলঙ্কাতে খুব বেশি সিরিজ থাকে না খুব নরমালি। আর বায়োলেটারাল সিরিজে আপনি চাইলে রেস্ট দিতেই পারেন, এমন না যে আপনি বাংলাদেশ এখন অনেক মানে আপনি
রিপ্লেসমেন্ট তো আপনি আর চাইতে এই টাইপের ফ্র্যাঞ্চাইজিগুলো তো আর গ্লোবাল টুর্নামেন্টের সময় হয় না। না। সো যে আপনি গ্লোবাল টুর্নামেন্ট বাদ দিয়ে আপনি ওইটা খেলবেন, সো বাইলেটারাল সিরিজের সময়ই হয়, সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই দিতে পারবেন। আর আপনি প্রতিদিন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে খেলেন না, যে আমার খুবই গুরুত্ব, মানে exactly. এইরকম ব্যাপার সিরিজ দেখা যাক আসলে আমরা আশা করবো যে নেক্সটে যেসব অপরচুনিটিগুলো আসবে, প্লেয়ারদের যেসব অপরচুনিটি আসবে, তারা বিসিবির সাথে কথা বলে বা যেভাবে হোক সেটা বিসিবিরও বোঝা উচিত যে আমাদের জন্য কোনটা চলছে, সেইভাবে যদি চালাতে পারে দেশের ক্রিকেট হয়তো ভালো হবে, সেই কল্যাণ। মানে আমরা আসলে সেই প্রত্যাশা আসলে করতে পারি। সাদমান ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক, আমি নিশ্চিত যে আমাদের মতো আপনারা এইভাবে চিন্তা করছেন যে বাংলাদেশের ক্রিকেটাররা যত বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে জায়গা পাবে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে, ওই ক্রিকেটারের জন্য ব্যক্তিগতভাবে ভালো হবে। আমরা আশা করব পরবর্তীতে যখন কোনো একটা টুর্নামেন্টে বাংলাদেশে কোনো ক্রিকেটার দল পাবে এবং সেটা যেন আগে থেকে নিশ্চিত করে দেওয়া হয় যে যদি দল পায় তাহলে অবশ্যই সে পুরো টুর্নামেন্ট খেলবে, তাহলে হয়তো দল পাওয়ার সুযোগটা বেড়ে যাবে। যেটা আইপিএলের ক্ষেত্রে সবসময় হয় যে যেহেতু 1 মাসের জন্য এনওসি দেওয়া হয়, সে কারণে কিন্তু খুব বেশি আগ্রহ থাকে না। আমরা আপনাদেরকে যদি মনে থাকে আইপিএল নিলামের আগে আপনাদেরকে বলেছিলাম যে তাসকিনের সাথে বেশ কয়েকটা তাসকিনের এজেন্টের সঙ্গে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করছে, কিন্তু ওই যে আপনি মাত্র 15 দিন বা 20 দিন বা 1 মাসের জন্য ছাড়বেন, 2.5 মাসের টুর্নামেন্ট আপনি 1 মাসের জন্য আসলে কাউকে নিতে চাইবেন না, সেই কারণে বাংলাদেশের ক্রিকেটাররা অবহেলিত বলা হয়। আশা করবো যে এই সমস্যাটার সমাধান হবে এবং বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদেরকে মেলে দিতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।